अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة সম্মানিত ভাইরা আমার, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার সমূহ থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস সামনে রেখে জিহাদ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজ ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। মায়ানমারের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ফিলিস্তিন ও লেবাননের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং হাসপাতালের উপর আকাশ থেকে বোমা ফেলা হয়েছে। সে বোমার আঘাতে বহু মানুষ নিহত হয়েছে এবং অনেকে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে। সম্মানিত ভাইরা আমার, ইসরায়েলি হামলায় বেশিরভাগই মারা যাচ্ছে বেসামরিক লোক, নারী ও শিশু। ঘরের কোণে মায়ের কোলে থাকা শিশুটির প্রাণ যাচ্ছে আকাশ থেকে ফেলা বোমায়। বাবার হাত ধরে পথে নামা শিশুটিও মরছে একইভাবে। অনেক আদরের ছোট্ট সোনার শরীরটি সাদা কাপড়ে মুড়িয়ে মা তুলে দিচ্ছেন বাবার হাতে দাফন করতে। কাঁদছে সবাই, কখনো বা কাদার মতো কেউ থাকছে না। পরিবারের ছোট বড় সবাই মিলে চাপা পড়েছে বিমান হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচেই। আমার ভাইয়েরা, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায়কে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে ইসরায়েলি বাহিনী এখনও হামলা অব্যাহত রেখেছে। আমার ভাইয়েরা, মায়ানমারের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, ফিলিস্তিন ও লেবাননের মুসলমানরা, সারা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মুসলমানরা যখন দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে,
আয় আল্লাহ তাআলা, এই জালিমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। এই কথা বলে যখন মায়ানমারের মুসলমানরা, ফিলিস্তিন লেবাননের মুসলমানরা, সারা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মুসলমানরা কান্দে, আজ যাদের টাকা আছে পয়সা আছে ওই অসহায় মুসলমানদের সাহায্যার্থে এগিয়ে আসলো না, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম, হে মুসলমান তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, সংগ্রাম করো না, লড়াই করো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসান, সে সকল নির্যাতিত নিষ্পেষিত দুর্বল নারী পুরুষ, ওয়াল উইলদান, শিশুদের পক্ষ হয়ে, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আয় আল্লাহ তাআলা এই জালিম জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে একজন অভিভাবক, একজন সাহায্যকারী আল্লাহ তুমি আমাদের জন্য পাঠাও। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সারা বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষ হয়ে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। শুধু তাসবির দানার মধ্যে জান্নাত তালাশ করলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষ কি ধারণা করেছে যে তারা ঈমান আনবে এবং নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিবে, আর তারা খাঁটি মুসলমান নাকি খাঁটি মুসলমান না, এটা পরীক্ষা না করেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন। আগের যুগেও আমি এরকম পরীক্ষা নিয়েছি, উদ্দেশ্য ছিল কারা খাঁটি মুমিন আর কারা খাঁটি মুমিন নয়, বরং নকল মুমিন। আল্লাহ রব্বুল আলামিন তা জানতে চান। সত্যিকার মুমিন আর কপট মুমিনদের মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন জিহাদের পরিস্থিতি সৃষ্টি করে দেন। এরকম পরিস্থিতি যখন আসে তখন কে খাঁটি আর কে অখাঁটি তার পার্থক্য ফুটে উঠবে। কার ভিতরে সত্যিকার ইমানি চেতনা আছে আর কার ভিতরে সত্যিকার ইমানি চেতনা নাই তা ধরা পড়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য আয়াতের মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি ধারণা করেছো যে এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ তাআলা এখনো দেখেন নাই যে তোমাদের মধ্যে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কারা ধৈর্য ধারণ করে।
কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নিব, ভয়ভীতি দিয়ে, ক্ষুধা দরিদ্রতা দিয়ে, জানমালের ক্ষতি সাধন করে, ফসলের ক্ষতি সাধন করে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবাশশিরিস সাবিরিন, হে নবী তুমি সবরকারীদেরকে সুসংবাদ জানিয়ে দাও। অর্থাৎ এই পরীক্ষায় যারা সবর করে পাশ করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ, তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত এবং দয়া। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের নিকট কোনো বিপদ আপদ পৌঁছায় তখন তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব, ফিরে যাব। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম তোমাদের নিকট আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের কষ্টে উপার্জিত ধন সম্পদ, অতিজারতুন তাখশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ব্যবসায় মন্দা দেখা দেওয়ার ভয়ে সবসময় তটস্থ থাকো, ও মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের বাসস্থান যেগুলোকে তোমরা খুব পছন্দ করো, এসব যদি আল্লাহ এবং তার রসুল এবং তার রাস্তায় জিহাদ করার চাইতেও তোমাদের কাছে অধিক পছন্দনীয় মনে হয়, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষায় থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর শাস্তির নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। কোরআনের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, মা লাকুম
তোমাদের কি হলো? ইদা কিলা লাকুম, যখন তোমাদেরকে বলা হলো ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে পড়ো জিহাদ করার জন্য। ইসাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিন কামড়িয়ে ধরে পড়ে থাকলে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তবে কি তোমরা আখিরাতে চেয়ে দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করো, ভালোবাসো? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার এই ভোগ সামগ্রী আখিরাতে খুব নগণ্য বলে গণ্য হবে। আল্লাহ পাক বলছেন ইল্লা তানফিরু, যদি তোমরা বের না হও, ইউআযিবুকুম আযাবান আলিমা, তাহলে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আর তোমাদের পরিবর্তে অন্য জাতি সৃষ্টি করে দিবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আর আল্লাহ রব্বুল আলামিন সব বিষয়ে সর্বশক্তিমান। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। ওহুয়া কুরহুল লাকুম, অথচ সেটা তোমাদের কাছে অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, হতে পারে তোমরা যেটা অপছন্দ করো এটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে যেটা তোমরা ভালোবাসো, যেটাকে তোমরা পছন্দ করো, হুয়া শাররুল লাকুম, সেটা তোমাদের জন্য অকল্যাণকর, খারাপ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃত ব্যাপার তো আল্লাহ রব্বুল আলামিন জানেন, তোমরা জানো না। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, সেটি হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। الذين آمنوا, যারা মুমিন ইমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের রাস্তায় জিহাদ করে লড়াই করে সংগ্রাম করে। আল্লাহ পাক বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের সাথে সংগ্রাম করো, লড়াই করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা সেই সব লোকদেরকে ভালোবাসেন যারা এমনভাবে কাতারবন্দি হয়ে তার রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেওয়াল। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা ওই সমস্ত লোকদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহইয়াউন, বরং তারা তো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা টের পাও না, বুঝতে পারো না। আল্লাহ তাআলা এরপরে বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন হাক্কান আলাইহি ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জান এবং মালকে তার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাই তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সংগ্রাম করে লড়াই করে, আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে লড়াই করতে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। হাক্কান আলাইহি ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, তাদের প্রতি তাওরাত এবং ইনজিল আর কোরআনে তাদের প্রতি জান্নাতের ওয়াদা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে এক পাকাপোক্ত ওয়াদা বিশেষ। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহ তাআলা চাইতে বেশি নিজের ওয়াদা পালনকারী কে আছে। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সাথে যেই ক্রয় বিক্রয় করেছো তার জন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন আজআলতুম সাকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। তোমরা কি মনে করেছো হাজিদেরকে পান করানো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি ওই ব্যক্তির কাজের সমান মনে করেছো?
কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যে আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, লড়াই করে, লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট কখনো এই ব্যক্তি সমান না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, এবং হিজরত করেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জান এবং মাল দ্বারা, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, উলাইকা হুমুল ফাইজুন, আর তারাই হলো প্রকৃত সফল কাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা বলবে, ওয়াস্তাকবারু আনহা, এবং এগুলোর প্রতি অহংকার প্রদর্শন করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উট গমন করতে পারবে। সম্মানিত ভাইরা আমার, সূচের ছিদ্র দিয়ে কখনোই উট গমন করতে পারবে না। সুতরাং যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। আল্লাহর নবী বলেছেন, তোমরা 5টি কাজ করবে, যেই 5টি কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন। 1, তোমরা জামাত বা দলবদ্ধ থাকবে। 2, আমিরের কথা শুনবে। 3, আমিরের কথা মান্য করবে। 4, হিজরত করবে, অর্থাৎ আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে। 5, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। যে ব্যক্তি দল বা জামাত থেকে এক বিগত পরিমাণ সরে গেল, সে যেন তার কাঁধ থেকে ইসলামের রশিকে বা ইসলামের বাঁধনকে খুলে দিল, যে পর্যন্ত না সে জামাতে ফিরে আসবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি জাহেলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে আহ্বান করে, মানব রচিত মতবাদের দিকে মানুষকে আহ্বান করে, সে জাহান্নামের জ্বালানি হবে, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা একবার জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, অমুক এলাকাকে তার অধিবাসী সহ উল্টিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ওই জায়গায় তো তোমার অমুক এক বান্দা আছে, যে এক মুহূর্তের জন্য তোমার স্মরণ থেকে দূরে সরে যায় না। আল্লাহ তাআলা বললেন যে তাকে সহ ধ্বংস করে দাও, কেননা তার সামনে শরীয়ত বিরোধী কাজ হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য তার চেহারা মলিন হয়নি।
এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, আমাকে এমন একটি আমল বলে দিন যেটা জিহাদের সমতুল্য হয়। আল্লাহ রসুল বললেন, এমন কোনো আমল নাই যেটা জিহাদের সমতুল্য হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে মুজাহিদরা আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে একাধারে রাত দিন নামাজ পড়তে থাকবে, অথবা তুমি বিরতিহীনভাবে রোজা রাখতে থাকবে, তাহলে সেটা জিহাদের সমতুল্য হতে পারে। ওই ব্যক্তি তখন বলল, ইয়া রাসূলুল্লাহি, কোনো মানুষের পক্ষে কি এটা করা সম্ভব? আল্লাহ রসুল বললেন, এই হাদিস দ্বারা আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন যে এই কাজগুলো যদি সম্ভব না হয় তাহলে জিহাদের সমতুল্য এমন কোনো আমলও নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন। যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।